হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমাদের বাড়ি কত লোক আমি তোমাদের দেখাচ্ছি। ষষ্ঠী লোকের বাড়ি, আর আমাদের বাড়ি আজকে দেখো ষষ্ঠী উপলক্ষে দেখো কত লোক এসেছে। 1 2 3 4 আমার দিয়ে 5 জন। মেয়ে ষষ্ঠী হচ্ছে এটা। সব মুকুটের কাজ শিখতে এসছে, আর আমার ননদও মুকুটের কাজ শিখতে বসে গেছে। বাবা সব তুরান্ত গতিতে মুকুট জড়াচ্ছে। ওইটা সবাই সবার কাজ করছে, আমি আমার কাজ করি। আমি আজকে একটুখানি ফেসিয়ালই করব। তো এটা হাউস ট্রিপ ফেসিয়াল, লেবুর রস আর হচ্ছে চিনি আর হচ্ছে হলুদ। শুরু করে দিয়েছি ফেসিয়ালি। ষষ্ঠীতে জামাইকে ডাকে, জামাই না সেজে আমি দেখো উল্টে সাজা শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি কোনো সময় মুখে কিছু চোখের তলাতে কালো স্পট পড়ে গেছে, তো তাই ভাবলাম একটুখানি ফেসিয়াল করে নিই। তো 5 মিনিট রেখে এটাকে আমি ভিজা গামছাতে রিমুভ করে নেব, তারপরে মুখে আর কিচ্ছু দেবো না। তো এইটুখানি এখন আমাদের গোছানো হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, ষষ্ঠী বছরে একবার আসে, তো আমরা কোনো বাড়ি প্রায় যেতে পারি না, প্রায় বাড়ি আমরা যেতে পারি না, কোনো না কোনো কাজের সূত্রে যেতে পারি না। তো সেই জন্য এই বছর আমরা ও ছুটি নিয়েছে আর আমিও কাজের থেকে একটুখানি ছুটি নিলাম, নিয়ে আমরা এবার ডিসাইড করেছি ষষ্ঠীতে যাব। মাও নিমন্ত্রণ করেছে। তো যাই হোক, এখন আমি আমার বাবার বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো চলো। আর তারপরেও কথা, আমাদের বাড়িতে একটা বিয়ে লেগেছে, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। তো 18 তারিখে বিয়ে। তো বিয়ের ব্লগ আসছে, ধামাকা ধামাকা ব্লগ আসবে। মেহেন্দি ব্লগ আলাদা, বিয়ের ব্লগ আলাদা, কালী পুজো আছে। তো এই কটার দিন পুরো টানা 18 তারিখের পরে যে কয়দিন বৌভাত টৌভাত পার হয়ে যাওয়া পর্যন্ত খুব 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 বিজি থাকবো। পুরন্দরপুর থেকে আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা ডাইরেক্ট যাব পাঁচপোতায়। পাঁচপোতায় ছোট্ট একটু কেনাকাটার আছে, তারপরে যাব। তো এই মালাটা খুবই পছন্দ হয়েছে আমার, তো সত্যি অসাধারণ লাগছে জাস্ট। আর এই মালাটার লোকেশন ঠিকানা আমি কোথায় তোমাদের বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সুমনদার দোকান, এটা হচ্ছে পাঁচপোতা স্কুলের সামনে। এইটাই হচ্ছে সুমনদার দোকান। এমন কোনো মানুষ নেই যে চেনে না সুমনদার দোকানে। তো কথা বলতে বলতে চলে আসলাম সুটিয়া বাজারে। ওখানের কাজ আমাদের মেটানো হয়ে গেছিলো। তো সে রাস্তাঘাটে খুব একটা ব্লগ আমি করতে পারছিলাম না, কেননা এত পরিমাণে গরম না, সত্যি জাস্ট ভাবার মতন না। সূর্য দেখো এতটা তেজ। বকবক করতে করতে চলে আসলাম সুপার মার্কেটের ভেতরে। এটা হচ্ছে সুটিয়ায় নেমে অঞ্চলের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে ঢোকা যায়, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। তো প্রায় বেশিরভাগ সময় আমরা এই পাশ দিয়েই ঢুকি, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো চলে এসেছি শাড়ির দোকানে। আগে মায়ের জন্য শাড়ি কিনতে হবে, তারপরে সবার জন্য। তো এই শাড়িগুলো আমার সত্যি খুব ভালো লেগেছিল, কিন্তু এই কাকিমা যা দাম চেয়েছে আমি সত্যি মাথা ঘুরে পড়ে যায়নি, এটাই ভাবতে হবে। তো শাড়িগুলো সত্যি ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেছে, আমাদের রেঞ্জের বাইরে চলে গেছে। তো যাই হোক, এখন আমরা ঘুরে ঘুরে কেনাকাটা করব সবার জন্য। তো এক এক করে কিনবো, ভেবেছি আগে মায়ের জন্য কিনে নেবো, তারপরে সবার জন্য পরপর করে কিনবো। তো কি কিনছি না কিনছি তোমাদের অবশ্যই আমি দেখাবো। এই শাড়িটা আমার ভালো লেগেছে, বাট কালারটা একটু বেশি লাইট। আরেকটা কমলা কালারের ভিতর সাদা কালারের যে শাড়িগুলো আছে না, আমার মায়ের খুব পছন্দ, ভেবেছিলাম ওই রকমই কিছু নেব। তো এই শাড়িটা অতিরিক্ত লাইট কালার, অতিরিক্ত লাইট, মানে আমার খুবই চোখে লাগছিল, সেই জন্য এই শাড়িটা আমি রিজেক্ট করে দিয়েছি। তারপরে আমি ভালোভাবে দেখছিলাম যে খুঁটে নেটে কোথায় ভালো শাড়ি আছে, সেইখান থেকে আজকে আমি শাড়ি কিনবো। এই যে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছ তুমি, এখানে এই শাড়িগুলো 300 টাকা থেকে স্টার্টিং আছে। তো তুমি পরপর তোমার যেটা পছন্দ তুমি সেটা খুলে দেখে তারপরে বার্গেনিং করে কিনতে পারো। তো আমি দাদাকে বলছিলাম পুরো শাড়িটাই 300 টাকা কিনা, আমাদের জন্য 300 টাকা। তা দাদা বলছে 300 টাকা করে নাও, তোমাদের জন্য বার্গেনিং আছে। তো সেই জন্য আমরা এই দোকান থেকেই শাড়িটা নিয়ে নিয়েছি, আর আমাদের খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা। মায়ের জন্য এটাই নিয়ে নিলাম। মায়ের জন্য শাড়ি পছন্দ হয়ে গেছে আমাদের। মায়ের জন্য কেনা কমপ্লিট, তারপরে চলে আসলাম বাবানের জন্য জামা কিনতে। তো এই যে হচ্ছে সেই কাকুর দোকান যেখান থেকে আমার মামির জন্য জামা কেনা হয়েছিল। তো জামা আমরা সেই দোকান থেকেই কিনি, যেসব দোকানে আমাদের একটু চেনা পরিচয় হয়ে গেছে কেনাকাটা করতে করতে। তোমরাও আসলে তোমরাও পছন্দ করে বার্গেনিং করে নাও, কোনো ব্যাপার নেই। সব এটা সুপার মার্কেট, এখানে তুমি তোমার পছন্দের মতন জিনিস কিনতে পারো, এক পিসও নিতে পারো, তুমি বান্ডিল ধরেও নিতে পারো, কোনো ব্যাপার না। তো আমাদের বাবানের জন্য জামা পছন্দ হয়ে গেছে, আমাদের এই জামাটাই খুবই ভালো লাগছে, তো এটাই আমরা নিয়ে নেব। এটা হচ্ছে শুধু ব্লাউজের দোকান, এখান থেকে আমি আমার বেনারসি শাড়িটার জন্য একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। তারপরেই চলে আসলাম বাবার জন্য জামা প্যান্ট কিনতে। তো এটা হচ্ছে সেই দাদাটা, দেখো তো চিনতে পারো কিনা। তো এনার দোকান থেকে আগের দিন আমার বরের জন্য জামা নেওয়া হয়েছিল, তো সেই জন্য আমরা আজকে ওনার দোকানে এসেছি। ভালো রেটে আমরা জামা পেয়েছিলাম সেই জন্য, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। তো এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি যে কটা জিনিস নিয়েছি আজকে আমার খুবই মনের মতন হয়েছে।
আমার হাসি দেখেই বুঝতে পারছো তোমরা। আর আমিও বুদ্ধি করছিলাম যে আরাধ্যার পাপা বাড়ি আসলে আজকে আমিও খসাবো আরাধ্যার পাপার কাছ থেকে, যেরকম আমার কাছ থেকে খসাচ্ছে আরাধ্যার পাপা। তো সেই সব নিয়ে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। তারপরেই চলে আসলাম 110 টাকার কুর্তির দোকানে। তো আমরা সুপার মার্কেটে যাবো আর 110 টাকার কুর্তির দোকানে যাবো না, এটা কখনো হতেই পারে না। তো চলে আসলাম এখান থেকে। পিয়াসা কুর্তি নিল দুটো, আর আমি আমার বৌদির জন্য একটা জামা নিয়ে নিলাম। এই জামাটা পড়েছে 200 টাকা। যে কয়জনই ছিলাম দোকানে সবারই এই কুর্তিটা খুবই পছন্দ হয়েছে। আর আমার বৌদি লম্বা চওড়া মানুষ, পরিষ্কার, এমনি সাদা পরলে খুবই ভালো লাগবে। তো হয়ে গেছে ওটাও নেওয়া। ঝটপট আজকে দোকানে জিনিস নিচ্ছি। তো তারপরে চলে আসলাম নাইটির দোকানে। আমার ঠাকুমার বয়স হয়ে গেছে, শাড়ি পরতে পারে না, তো সেই জন্যই ভাবলাম ঠাকুমার জন্য একটা নাইটি নিয়ে নিই ঝট করে। তো ঠাকুমার জন্য গোলকাটের যে পাতলা ধরনের নাইটি আছে না, ওনার ক্যারি করতেও সুবিধা হবে, সেই জন্য একটা গোলকাটের নাইটি নিয়ে নিলাম। তো এখানে অনেক ধরনের নাইটির কালেকশন আছে। তো আমরা হেভির মধ্যে যাইনি, হেভি কাপড়গুলো একটুখানি মোটা হয়, আর আমরা একটুখানি পাতলার মধ্যে খুঁজেছি। তো ওখান থেকে আমাদের নাইটি নেওয়া হয়ে গেছে। ফাঁকের দানে আমিও একটা নিয়ে নিয়েছি, সঙ্গে করে আমারও একটা হয়ে গেল। তো যাই হোক, দুটো নাইটি নিয়ে নিয়েছি আমরা এখান থেকে। নাইটি পড়েছে 160 টাকা করে। তো তোমরা এসে অবশ্যই বার্গেনিং করো। তারপরে চলে আসলাম সেই শাড়ির ভান্ডারে। তো কাকার দোকানে আসবো না, আমরা শাড়ি কিনতে এসেছি, তো এটা তো হতেই পারে না। তো এখান থেকে পিয়াসার মাসির জন্য আমরা আজকে একটা শাড়ি নিয়েছি। তো শাড়িটার কালারটা সত্যি খুব অসাধারণ। আর তার মধ্যে দেখো এই এমনি আজকে ষষ্ঠী হিসাবে মার্কেটে ভিড় কম ছিল, তাও দেখো ঘেমে চেমে আমরা একাকার হয়ে গেছি। আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এখন এখান থেকে পিয়াসার মাসির জন্য একটা শাড়ি নিলে আমাদের ফুল কমপ্লিট কেনাকাটা। তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আস্তে আস্তে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, যেটা আমাদের সাথে আগের মঙ্গলবারেও ঘটেছিল। যাওয়ার সময় আমাদের আগের মঙ্গলবারে 4 জন গিয়েছিলাম, 12 টাকা করে ভাড়া নিয়েছিল বাসে পুরন্দরপুর থেকে শুটিয়া বাজার। তো নেমেছি 12 টাকা করে। এবার আসার সময় টিকিটগুলো দুর্ভাগ্যবশত আমার মেয়ের হাতে দিয়েছিলাম, তো টিকিটগুলো ও ফেলে দিয়েছে। এইবার টিকিট দেখা পরে যখন আমরা ফিরলাম ওই শুটিয়া থেকে, তখন আবার 14 টাকা করে ভাড়া নিয়েছে। তো সেইটাই আমি বলছি, আজকে দেখো আজকে আবার 15 টাকা করে ভাড়া নিয়েছে। তো সেই টিকিটগুলো যদি আমার কাছে থাকতো, আগের দিন এই টিকিট দেখাতে পারিনি বলে আমার সাথে গন্ডগোল বেঁধে গেছিলো বাসে বসে। তো আজকেও আমি টিকিটটা দেখাতে পারিনি, আমার ব্যাগ থেকে পড়ে গেছে। তো সেই জন্য আমি টিকিটটা রেখে দিলাম, এই টিকিটটা যত্ন করে। আর আমি একটা কথাই বলতে চাই যে গোপালপুর টু গোবরডাঙ্গা এই যে বাসটা চলে, এই বাসটাতে কেন এরকম হচ্ছে? একবার, দুবার, তিনবার মানুষের সাথে কেন এরকম করো? কিসের জন্য? আর এটা কি শুধু আমার সাথেই হচ্ছে নাকি তোমাদের কারোর সাথে হয়েছে? তোমরা যারা আমাদের এদিকে বাড়ি গোপালপুরে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এটার একটা লিগালি অ্যাকশন নেওয়া দরকার। তো আমার সাথে তোমরা যদি সাপোর্ট করো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই। তো এক্ষুনি ও বাড়ি আসলো, তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, বসে এখন যাচ্ছি আমরা পাঁচপোতায়। বলেছিলাম যে ও আসলে বিকালে পাঁচপোতায় যাবো, তো আমরা এখন যাচ্ছি পাঁচপোতায়। একটুখানি ছোটখাটো কিছু কেনাকাটার আছে, তো কেনাকাটা করে আসি, তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো দোকানেও দেখা হচ্ছে, কি কি কিনছি না কিনছি চলো। সকালে আমরা গিয়ে যে মালাটা পছন্দ করে এসেছিলাম, তার সাথে এই মালাটাও পছন্দ করে এসেছিলাম। তো আমাদের একটুখানি বাজেট বেশি হয়ে গেছে, ওই জন্য ওই মালাটা বাদ দিয়ে আমি এই চোকারটা নিয়ে নিয়েছি। তো এটা আমার এমনিই পছন্দ ছিল, তার সাথে ওই বড় মালাটা যেটা ওইটা দেখেছিলাম, ওইটা খুবই ভালো লাগছিলো। তো বলছিল যে একসাথে দুটো নিয়ে নাও, তো আমি নিয়ে নিই। আর দোকানে বসে এই টিপ দেখে অমনি আমার মেয়ে টিপ কিনে কপালে পরে সেরেছে। তো তারপরে চলে আসলাম বরবাবুর জন্য একটা শ্যু নেওয়ার জন্য। তো ওর ডিউটি করার শ্যুটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম একবারে কাজ হয়ে যাবে। আমাদের ষষ্ঠী, সামনে বিয়ে, তারপরে আবার ওর ডিউটির জন্য দরকার। তো সেই জন্য একসাথে একটা শ্যুই নিয়ে নিলাম ভালো দেখে। আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, কিন্তু এই জুতোটা না, আমরা অন্য একটা জুতো নিয়েছি। এই জুতোটা পছন্দ হয়েছে, বাট ডিউটি করতে পারবে না এই জুতোটা পরে। তো দেখো মেয়ের জন্য জুতোটা সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে সেই ওই যে প্রিন্সেসরা থাকে না, ওদের পায়ে জুতো থাকে না এরকম, তো সেরকমই লাগছে। জুতোটা ওর পায়ে দেওয়ার পর আর মনে হচ্ছিল না যে খুলে দোকানে রেখে আসি, ওই জন্য নিয়ে আসলাম। সারা দিনটা আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তো আজকে আর পারছি না। তো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। সবাই ষষ্ঠীতে কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও। তো বাই।